হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মনোযোগ দিয়ে একটু শুনবেন। এর আগে আমেরিকা নিয়ে আমি আরও 2টা ভিডিও বানিয়েছিলাম। একটা হচ্ছে স্বপ্নের দেশ আমেরিকার কঠিন বাস্তবতা, ফার্স্ট লাইফে যেটা হয় সেই সম্পর্কে কিছুটা বলেছিলাম। আর আরেকটা বানিয়েছিলাম আমেরিকার যত সব নিয়ম কানুন। তো আজকে যে ভিডিওটা বানাবো বা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা ওগুলোর থেকে একটু অন্যরকম হবে। আজকের ভিডিওটার টপিকস হচ্ছে আমেরিকায় সিনিয়র সিটিজেন বা সিটিজেনরা কি সব সুবিধা পেয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করছি পুরোটা সময় শুনবেন। আর যেসব সুবিধার কথা বলবো উন্নত দেশগুলোতে প্রায় মোটামুটি সব একই রকম, কিছুটা কম বেশি করে বা একটু চেঞ্জ করে একই রকমের সুবিধা সব পেয়ে থাকে। আর যেসব কারণেই মানুষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা থাকে তারা সবাই এই উন্নত দেশগুলোতে আসতে চায়, থাকতে চায় এবং শেষ জীবনটা এখানে কাটাতে চায় একটা সিকিউর লাইফের আশাতে। একটা মানুষ যখন এইরকম দেশগুলোতে সিনিয়র সিটিজেনে চলে যায় তখন তার লাইফের যে বদলটা হয়, যে পরিবর্তনটা আসে সেটা আসলে অনেক বেশি স্বস্তির এবং অনেক বেশি শান্তির, যেই কারণে মানুষ এইরকম দেশগুলোতে থাকতে চায়। বারবারই বলছি। এখন আপনি সিনিয়র সিটিজেন কোন এজ থেকে হবেন? সিনিয়র সিটিজেনের বিভিন্ন সুবিধা যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি 55 থেকে শুরু হয়। আপনি সিনিয়র সিটিজেন এখানে যদি আপনি সিটিজেন নাও হন, গ্রিন কার্ডধারীও হন, তাহলে অনেক সুবিধা পাবেন। আর মেইন যে সুবিধাটা সেটা হচ্ছে সোশ্যাল বেনিফিট। এই সোশ্যাল বেনিফিটটা 62 থেকে শুরু হয় এবং এই সোশ্যাল বেনিফিটের জন্য আপনাকে অবশ্যই এখানকার সিটিজেন হতে হবে। সোশ্যাল বেনিফিটটা একরকম আসলে পেনশনের মতো, যে আপনি সারা জীবন জব করছেন আর সেই জবের পরবর্তীতে মানে লাস্ট লাইফে যে আপনারা পেনশন পেয়ে থাকেন সেই রকম। তো এইখানে মানে সোশ্যাল বেনিফিট যেটা সেটা ঠিক আপনাকে কাজই করতে হবে বা কাজ করেছেন অতীতে তার পেনশন হিসাবে পাচ্ছেন সেরকম না। যদি আপনি কাজ করে থাকেন অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকেন অতীতে, তাহলে আপনার পেনশনের মাত্রাটা অনেক বেশি হবে, সোশ্যাল বেনিফিটটা আপনি অনেক বেশি পাবেন। আর যদি কাজ নাও করে থাকেন, কোনো রকম ট্যাক্স পে নাও করেন, তারপরেও আপনাকে একটা অ্যামাউন্ট দেয়া হবে যেটাতে আপনি আপনার লাইফ আরামে কাটিয়ে দিতে পারবেন। আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে ফ্যামিলিতে কতজন সদস্য সেই অনুযায়ী আপনার ঠিক কতটা পাওয়া উচিত বা কত পেলে আপনার ফ্যামিলি নিয়ে আপনি ভালোভাবে মোটামুটি একটা লাইফ লিড করতে পারবেন, সেই হিসাবে সিটি আপনাকে সেই অ্যামাউন্টটা দিয়ে দিবে। আর এই অ্যামাউন্টটা শুরু হয় মোটামুটি 675 থেকে। এরপরে এটা আরও বাড়তে থাকে আপনি অতীতে কি পরিমাণ কাজ করেছেন বা কি পরিমাণ ট্যাক্স দিয়েছেন সেটার উপরে এটা বাড়তে থাকে। এবার আসি অন্য প্রসঙ্গে। সোশ্যাল বেনিফিটটাই বড় একটা অ্যামাউন্ট, এরপরে আরও ছোট ছোট অনেক অসংখ্য সিনিয়র সিটিজেন মানে মোটামুটি প্রায় সব কিছুই ফ্রি থাকে বা অনেক কিছুই ডিসকাউন্টে থাকে। তো এখানে আপনার মেডিকেড, যেটা সিনিয়রদের খুবই মানে প্রয়োজনীয় একটা বিষয়, এই কারণটাও একটা বড় কারণ যে শেষ লাইফে মানুষ এইরকম উন্নত দেশগুলোতে থাকতে পারলে তাদের আর অসুখ বিসুখ নিয়ে চিন্তা করতে হয় না। তো সেক্ষেত্রে সিনিয়ররা ওষুধ থেকে শুরু করে ডক্টর ভিজিট থেকে শুরু করে সব কিছুই ফ্রি পায়। আর আপনার শরীর স্বাস্থ্যের অবস্থা যদি আরও খারাপ হয়, আপনি একা থাকেন, আপনার সঙ্গে কোনো কেউ থাকে না, কিন্তু আপনি শারীরিকভাবে অক্ষম, মানে হাঁটাচলা করতে পারেন না কি বাইরে যেতে পারেন না বা নিজের প্রয়োজনের কাজগুলো করতে পারেন না, সেক্ষেত্রে সিটি আপনাকে নার্স প্রোভাইড করে। এটা একটা আরও ভালো দিক, যদিও ভালো দিক। তারপরে আমি কখনো আমার নিজের জন্য চাইবো না যে এরকম একটা দিন আসুক আমার সঙ্গে কেউ থাকবে না আর আমি সরকারের এই সুবিধাগুলো নিয়ে বেঁচে থাকবো। তো কথাগুলো হয়তো এখন বলছি, ওই বয়সে যে ওই রকম পরিস্থিতিতে হয়তো আর মনে হবে না, তখন হয়তো মনে হবে যেরকম আছি যেভাবে আছি সেটাই ভালো।
অ্যাকচুয়ালি এভরিথিং ইজ ডিপেন্ড অন পরিস্থিতি, তো কিছুই করার থাকে না সেক্ষেত্রে। তো যাই হোক, যেটা বলছিলাম মেডিকেড যে সুবিধাটা, এটা শুধু সিনিয়র সিটিজেনরাই যে পায় তা কিন্তু না, এটা সবাই পেয়ে থাকে। আমেরিকাতে যারা থাকে সিনিয়র সিটিজেন বা শুধু গ্রিন কার্ডধারী বা অল্প এজের যারা গ্রিন কার্ডধারী, তারা সবাই পেয়ে থাকে। তাদের জবের ওপরে তারা কি পরিমাণ ট্যাক্স পেমেন্ট করে সেটার উপরে ডিপেন্ড করে মেডিকেড সুবিধাটা পেয়ে থাকে। তো সিনিয়রদের নিয়েই কথা বলছিলাম, আর সেটা আরও একটু কন্টিনিউ করব। এইবার আসি ট্রান্সপোর্টেশনের ব্যাপারে। এইখানে পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো বাস ট্রেন এইগুলোতে পার রাইড $275 করে কাটে। তো সেই ক্ষেত্রে সিনিয়ররা যখন তাদের ওই যে বললাম 55 থেকে সকল সুবিধা পায়, সেই সময় থেকে এরা 25 সেন্টস করে পার রাইড চলাফেরা করতে পারে। এটা একটা বড় সুবিধা। তো এই ধরনের আরও সুবিধার মধ্যে যেমন আপনি যখন ম্যাকডোনাল্ডে যাবেন, ম্যাকডোনাল্ডে আপনার এজ যদি 55 হয় তাহলে সেখানে আপনি একটা ডিসকাউন্ট পাবেন। আপনি যখন বার্গার কিংয়ে যাবেন, আপনার এজ যদি 60 হয় তখন আপনি একটা ডিসকাউন্ট পাবেন। আবার বিভিন্ন গ্রোসারি স্টোরগুলো সিনিয়রদের জন্য ডিসকাউন্ট অফার দিয়ে রাখে একটা বিশেষ দিনে। সেই দিনগুলোতে যে সিনিয়ররা তাদের প্রয়োজন মতো ডিসকাউন্ট অফারে গ্রোসারি করে। এছাড়া সেলফোন কোম্পানিগুলো ডিসকাউন্ট দিয়ে রাখে। আপনার বাসায় যদি পেট থাকে, আপনি যদি কুকুর পালেন বা বেড়াল পালেন, তো সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন রকমের অসুখ বিসুখ করে, সেই সব ক্ষেত্রে আপনি সুবিধাদি পাবেন, ডিসকাউন্ট পাবেন। আপনার সেলুনে যেতে হয় তো অবশ্যই, তো সেলুনে গেলে সেগুলোতে আপনি ডিসকাউন্ট পাবেন। আপনার ভিজিটের যদি প্রয়োজন হয় কখনো ইয়ার ফেয়ার যেগুলো, সেগুলোতে আপনি ডিসকাউন্ট পাবেন। এক কথায় প্রতিটা ক্ষেত্রে আপনার যেখানে যেখানে প্রয়োজন সোশ্যাল বেনিফিট বাদ দিয়েও আপনি এই জিনিসগুলো বিভিন্ন রকমভাবে ডিসকাউন্টে পাবেন, কোনো কোনো ক্ষেত্রে ফ্রিতে পাবেন। তো সিনিয়রদের জন্য এখানে উন্নত দেশগুলো বিশেষ করে এরকম নানান ধরনের সুবিধা দিয়ে থাকে, যাতে আপনার লাইফে আপনার শেষ বয়সে যে আপনাকে কোনো রকম দুশ্চিন্তার মধ্যে, আপনার কোনো রকম হতাশার মধ্যে, কোনো রকম অস্বস্তির মধ্যে জীবন পার করতে না হয়। আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে ফুড স্ট্যাম্প। ফুড স্ট্যাম্পটা যে কোনো এজের মানুষই পেতে পারে। তো এটার জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন এবং সিটি যদি আপনাকে এলিজেবল মনে করে যে আপনার ইনকাম কম, আপনি আপনার সমস্ত খরচ মেনটেন করতে পারছেন না, সেক্ষেত্রে সরকার আপনাকে ফুড স্ট্যাম্পটাও দিয়ে দিবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই এলিজেবল হতে হবে, আপনার ইনকাম লো দেখাতে হবে। তো এই অ্যামাউন্টটাও মোটামুটি খারাপ না, $250, $300, $350 দিয়ে থাকে। তো আরেকটা অসুবিধাও আছে এই সুবিধাগুলো নেওয়ার পেছনে। যারা সিনিয়র সিটিজেন তাদের কথা বলছি না, এমনি সাধারণ যারা তাদের কথা বলছি। আসলে এত ফ্রি খাওয়া তো ভালো না, তো সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে। যেমন আপনি যদি এইরকম ফ্রি ফুড স্ট্যাম্প নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনি সিটিজেন হওয়ার সময় একটু ঝামেলা হয়, এরকমটাই বলে থাকে এই সরকারের সময়ে। তো আর তারপরে আপনি যদি আপনার বাবা মাকে দেশ থেকে আনতে চান, তো সেক্ষেত্রেও একটা ঝামেলা হয় যে তুমি চলতে পারো না, সরকারের খাও, তো বাবা মাকে নিয়ে এসে কি খাওয়াবা বা কোথায় রাখবা, এই টাইপের কিছু প্রবলেম হয়। এছাড়া অন্য কোনো প্রবলেম হয় না, আপনার নিজের জন্য আসলে কোনো কিছু হয় না বা হবে না। তো এই তো ছিল আমেরিকার নানান সুবিধার দিকগুলো। আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। তো আপনি যদি জানতে পারেন যে ভবিষ্যতে আপনার জন্য এই সমস্ত রকমের সুবিধাগুলো বরাদ্দ আছে, তো সেক্ষেত্রে আপনাকে আর ভবিষ্যৎ করে মাথা ফাটিয়ে চিন্তা করে বাঁচতে হয় না। বর্তমানটাকেই ভালোভাবে এনজয় করা যায়। আমাদের দেশে অনেক মধ্যবিত্তকেই দেখা যায় তাদের বাচ্চাকে, ছেলে মেয়েকে পড়ালেখা করানোর জন্য নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিতে হয়, একটু ভবিষ্যৎটা ভালো হবে সেই আশাতে, যাতে শেষ বয়সে যে তাদের ছেলেমেয়েরা তাদেরকে একটু ভালো করে টেক কেয়ার করতে পারে, বা তারা শেষ লাইফে যাতে
ছেলে মেয়েদের দ্বারা একটু ভালো থাকতে পারে। তো এই শ্রেণীর মানুষেরা আর বর্তমানে বাঁচতে পারে না, ভবিষ্যৎ করে এদের বর্তমান কেটে যায়। আর ভবিষ্যৎটাও যে কতটা ভালো হয় সেটা বোধ করি আমাদের সকলেরই জানা। তো সেসব ক্ষেত্রে এই সব দেশের লোকেরা বর্তমানটাকেই ভালোভাবে এনজয় করে, আর যা আয় করে তার পুরোটাই খরচ করে ফেলে, আর ভবিষ্যৎটা সরকারের হাতে দিয়ে রেখেছে। জানি না এত কিছুর পরেও কেমন থাকে সবাই, বা আমরা ভবিষ্যতে কেমন থাকব। তো এই তো আজকের ভিডিওটা এরকমই ছিল মোটামুটি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম যতটুকু জানি আপনাদের সবার মাঝে সেটা ছড়িয়ে দিতে। আমার জানাই শেষ জানা না, আরও অনেক কিছু আছে, আমি যতটুকু জানি আপনাদের সাথে সেটুকুন শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে বা একটু হলেও জানতে পেরেছেন কি সুবিধা আমেরিকা বা আমেরিকার মতো আরও উন্নত দেশগুলো দিয়ে থাকে, যার কারণে যেসব সুবিধার কারণে মানুষ এই রকম দেশগুলোতে আসতে চায় আর থাকতে চায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন।